আজকের দিন থেকে প্রায় 21 বছর আগে বরলিয়ার জমিনে এমন একজন আল্লাহর ওলি ছিল যার নামাজে যায় না যায় লক্ষাধিকের উপর মানুষের সমাগম হয়েছিল। পটিয়ার মতো একটা জায়গায় যার নামাজে জায়নাজার মধ্যে 1 লক্ষ মানুষের অধিক মানুষ হওয়া, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার। করতলা বেলকেন মহাবোধি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই জানাজা সংগঠিত হয়। আজকে আমরা সেই আল্লাহর ওলির দরবারে এসেছি, যেনার নাম হচ্ছে হযরত সৈয়দ মৌলানা মাহবুবুর রহমান শাহ মাদ্দাজিল্লুল আলী। তো আজকে আমি আপনাদের এই দরবার এবং এই আউলিয়া ইকরাম সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো চলুন আমরা ভিডিও শুরু করা যাক। এই মাজারটির অবস্থান হচ্ছে পটিয়া উপজেলা থেকে 4 কিলোমিটার পশ্চিমে, অর্থাৎ আমজোরাট থেকে আসতে পারবেন, শান্তিরহাট দিয়েও আসতে পারবেন। আমজোরাট দিয়ে আসলে জনপ্রতি ভাড়া 30 টাকা করে নিবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, উনি ওনার জীবদ্দশায় 19 বার হজ করেছিলেন। প্রতিবার হজের সময় তিনি খুবই কমই ঘুমাতেন। তিনি হজের শেষের দিকে, অর্থাৎ তার জীবনের শেষের দিকে যে হজগুলা করেছে, তিনি সেই হজগুলাতে পিঠ পর্যন্ত লাগান নাই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেটা আওলাদ রাসূলের পরিচয় পাওয়া যায়, যেটা হচ্ছে তিনি 3 মাস ইতিকাফ থাকতেন। তখনকার দিনে উচ্চশিক্ষার ব্যবস্থা কলিকাতা বাদে আর কোথাও ছিল না, তাই তিনি কলিকাতা দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা পর্যন্ত পড়ালেখা করেছিলেন। তিনি একাধারে কোরআন, হাদিস, তাফসির, ফিকাহ, বালাগত, আকায়েদ, আরবি, উর্দু, বাংলা, ফার্সি, উসুল ও ফারায়েস এসব শাস্ত্রে তিনি অনেক অভিজ্ঞতা ছিলেন। তিনি পিরানে পীর দস্তগীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর দরবারেও যেতেন। প্রথমে আমরা জানবো ওনার বংশগত সাজারা সম্পর্কে। আপনারা যদি দেখতে পান, ওনার আওলাদ হযরত আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে উনি পর্যন্ত এসেছিলেন। ওনার পূর্বপুরুষ এসেছে মূলত হচ্ছে আরব থেকে এসে বরলিয়া ইউনিয়নের বারৈকলা একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে তিনি বসতি স্থাপন করেন। তিনি মেহমানদারি সম্পর্কে খুবই সজাগ থেকেছেন, আঙ্গুলের ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছেন মেহমানদারি করার জন্য। তিনি খেলাফত লাভ করেছিলেন তার পীর হযরত আজমগড়ি শাহ রহমাতুল্লাহি আলাইহি এর নিকট থেকে। এখানেও একটি ইন্টারেস্টিং বিষয় আছে, তিনি যখন মৃত্যুসজ্জায় মৃত্যুর সাথে লড়ছিলেন, তখন তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছিলেন, আল্লাহর একত্বতা ঘোষণা দিয়েছিলেন। এর পরবর্তীতে লক্ষ লক্ষ মানুষের সমাগমে তার নামাজে জায়নাজা অনুষ্ঠিত হয় এবং বরলিয়ার দরবার শরীফে তিনাকে কবর দেওয়া হয় এবং বর্তমানে ওনার মাজার শরীফ এইখানে আছে। হুজুর কেবলা ওয়াফাতের 4 দিন পর উপস্থিত জনতা আনুমানিক রাত 3টা থেকে 4টার দিকে ওনার রওজা শরীফ থেকে প্রায় 40 থেকে 50 হাত উপরে একটা আলোর ঝলকানি দেখতে পায়। অনেকে আবার একটা প্রতিচ্ছবি দেখতে পায় ওনার। এর মধ্যে উপস্থিত জনতা ওনার ছায়ামূর্তি দেখতে পায়। মনে হচ্ছিল যেন হুজুর এখানে এসে আসন গ্রহণ করে বসে আছেন। তিনার অলৌকিক ক্ষমতা ছিল কিন্তু তিনি তা দেখাতে দিতেন না মানুষদের। আমরা এখন দেখব ওনার কিছু নসিহতের কথা, যেটা হচ্ছে আপনারা পড়ে নিতে পারেন। তার মধ্যে অন্যতম হলো আওলাদ রাসূলের সাথে সুসম্পর্ক রাখা। এই দরবারের অধীনে একটি এতিমখানা, একটি মাদ্রাসা, হেফজখানা আর একটি নির্মাণাধীন মসজিদ রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।